ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় সরকারের বিনামূল্যে বিতরণ করা স্কুলের খাবার খেয়ে বিষক্রিয়ায় এক সপ্তাহেই অসুস্থ হয়ে পড়েছে 1000-এরও বেশি শিক্ষার্থী। চলতি বছরে এ নিয়ে আক্রান্ত হলো 6000-এরও বেশি। বিনামূল্যের এ কর্মসূচি নিয়ে বড় প্রশ্ন উঠেছে খাবারের মান ও তদারকি নিয়ে। পশ্চিম জাভার একটি গ্রামে সম্প্রতি এ ঘটনার পর থেকেই চলছে জরুরি চিকিৎসা। একটি স্পোর্টস হলকে অস্থায়ী হাসপাতালে পরিণত করা হয়েছে। কেবল সিলেলিনের রাষ্ট্রীয় হাসপাতালে এক রাতেই ভর্তি হয় 100-এরও বেশি শিশু। অনেকেই এখনো চিকিৎসাধীন। আমাদের বাচ্চারা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, করছে মাথা ঘুরছিল, আমরা খুব ভয় পেয়ে গেছি। জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রোগ্রাম থেকে ইতোমধ্যে 6400-এরও বেশি শিশু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয় বলে জানায় থিঙ্ক ট্যাঙ্ক নেটওয়ার্ক ফর এডুকেশন ওয়াচ। প্রেসিডেন্ট জোকো উইদোদোর অন্যতম বড় উদ্যোগ এটি। বর্তমানে 2 কোটি শিক্ষার্থীকে এই আওতায় আনা হয়েছে। লক্ষ্য বছর শেষে 8 কোটি 30 লাখে পৌঁছানো। এজন্য বরাদ্দ রাখা হয়েছে $10 বিলিয়ন। আগামী বছর এ বাজেট দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। কর্মসূচি নিঃসন্দেহে বড় একটি পদক্ষেপ, কিন্তু মান নিয়ন্ত্রণ ছাড়া এত দ্রুত সম্প্রসারণ বিপর্যয় ডেকে এনেছে। হাজার হাজার শিশুর অসুস্থতার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে ইন্দোনেশিয়ার বহুল আলোচিত এই কর্মসূচি। এখন দেখার অপেক্ষায় আগামী দিনে কিভাবে সরকার মান ও তদারকি জোরদার করে, নাকি এই কর্মসূচি আবারও বিতর্কের জন্ম দেয়। সাইদুর জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।